আসসালামু আলাইকুম। লামা আলিয়া সড়কে প্রতিদিন যে জায়গায় ডাকাতি হচ্ছে, আজকে ঠিক ওই জায়গা থেকে 3 জন ডাকাত ধরা হয়েছে। এই দাঁড়ান এই টাকা খেয়ে ভাই, এটা থেকে একটু ফাঁকা করেন, একটু ফাঁকা করেন না। পেয়ে এরা কৌশলে পালিয়ে যায়, কিন্তু আমরা চাই নাই। আজকেও সকাল থেকে আমরা সোর্স ফিটিং করছি, সোর্স ফিটিং করে আজকে আমরা জানতে পারছি এরা একটা জায়গায় অবস্থান করতেছে অস্ত্র সহ। আমাদের দেখে এরা পালানোর চেষ্টা করছে, আমরা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আবার এই আসামি, তোমার নাম কি, জিশানের স্বীকারোক্তি মতে বলছে এই জায়গার মধ্যে পাহাড়ে গভীর জঙ্গলে এই জায়গায় একটা অস্ত্র আছে গুলি সহ। আমরা আসছি, আমরা আসার পরে তার দেখানো মতে একটা গুলি একটা 5 গান, এটা কি তারপর আমরা একটা এই কার্তুস, হ্যাঁ ওই দিন আরো গুলি করছিল, হ্যাঁ একটা কার্তুস, এটা হচ্ছে সীসা কার্তুস। আমরা এখানের মধ্যে আমরা সরাসরি রাস্তা থেকে তুমি প্রথম আমাদের কোথায় দেখাই দিছিলা, বলো কোথায় আছে বলছিলাম, কোথায় বলো, নাম বলো। ফারুকের ঘরে, আমরা ফারুকের ঘরে গেছিলাম না, শেষে ফারুকের ঘর থেকে আবার আমাদেরকে অনেকবার চাইছিল, বিভিন্ন জায়গায় অনেক ঘুরাইছে। পরবর্তীতে আমরা যখন একে আরো কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করছি, তখন আমাদেরকে এই অস্ত্রের সন্ধান দিচ্ছে। এই অস্ত্র উদ্ধার অভিযানে আপনাদেরকে কে বা কারা সহযোগিতা করছে? আমরা আসলে সবসময় আমরা বলি, পুলিশিং করতে গেলে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশিং সম্ভব হয় না। এই জন্য আমাদের একটা পুলিশিং এর একটা ধারার মধ্যে হচ্ছে জনগণের সম্পৃক্ততা। এই যে জনগণ আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে, বিশেষ করে এই এরিয়া ফরেস্ট গেটের এই এরিয়া, এটা গুনাপাড়া বলে। এই গুনাপাড়ার মানুষ গতকালকে থেকে আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে, আমাদের প্রায় 2টা পর্যন্ত অভিযানে সহযোগিতা করছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। এখানে যে কোনো ডাকাতি ঘটনার পর সবাই সন্দেহ করে এই গুনাপাড়া এলাকার লোকজন থাকে। আসলে কি আপনার যতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে, এখানে কি কোনো এই এলাকার কোনো একটা ছেলে কি জড়িত ছিল বা তথ্য ইনফরমেশন পাইছিলেন আপনি? আসলে শোনেন, আমি তো আসছি 3 মাস এসে, 3 মাসের মধ্যে এই জায়গায় একটা ডাকাতি ঘটনা আমি দেখছি আমার চাক্ষুষ প্রমাণ, হ্যাঁ। কিন্তু ওই যে এইখানের মানুষজনকে আমরা পাই নাই, এরাই বরং আমাদেরকে সহযোগিতা করছে। যে এর আগে যে আরেকটা ঘটনা ঘটছিল, অ্যাম্বুলেন্স সহ ডাকাতি করছিল, একটা লাশবাহী অ্যাম্বুলেন্স,
ও ওটাও তো আপনি ছিলেন এখানে তখন? না, তখন আমি তখন আপনি ছিলেন না? আচ্ছা যাই হোক, এখানেও এই এলাকাবাসী সহযোগিতায় ওই আসামিকে ধরছিল। তখন ছিল ওসি শফিকুল ইসলাম মনে হয় সম্ভবত। উনি এই ঘটনাকে শোনা তখন যে ডাকাতগুলো এই এলাকার বাসী ধরছিল ডাকাতগুলো, ওনাকে যখন তাদেরকে ডাকাত না বলে চিন্তা করে বলে একটা সামান্য ঘটনা বলে ক্লিয়ার করে দিয়েছে। এটা ভাই আমরা আসলে কি এটা কি অসুবিধা আছে? এইসব বিষয়ে আমরা কমেন্টস করতে পারবো না, যেহেতু আজকের ঘটনা নিয়ে আচ্ছা আমি একটু বলি ভাই, আমি হচ্ছে সাইফুল ইসলাম রিমন, বান্দরবান জেলা পরিষদ সদস্য। বান্দরবানের আমি লামা এবং দায়িত্বে আছি। আজকে আমরা কালকে থেকে দেখলাম যে আমাদের এই এলাকায় 5 আগস্টের পর থেকে এই এলাকায় অসংখ্য ডাকাতি হয়েছে। আমি নিজেও কিন্তু ডাকাতের ভুক্ত বলছি। সে জায়গা থেকে 5 আগস্টের পরে যেহেতু এখানে পুলিশের চেকপোস্ট বসে, এরপরেও তাদেরকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত এখানে ডাকাতি হয়। তো আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন একই সাথে 10 থেকে 15টা গাড়ি কিন্তু একসাথে ডাকাতি হয়েছে। কিন্তু এই ডাকাতি সূত্র ধরে আজকে যে চোখের থানা পুলিশরা আছে এসে এখানে স্থানে যারা আছে এদের যৌথ অভিযানে একদম ডাকাতের যারা আস্থানা একদম মেন সোর্স, আশা করি এদেরকে ধরা হয়েছে এই সহ আরো 5 জন না কয়জন আর 3 জন। আশা করি এদের মাধ্যমেই আমরা আজকে আমাদের আজকে যারা থানা পুলিশ আছে সকল আমাদের এলাকাবাসীদের ভাই ঠিক আছে, ধন্যবাদ। না আশা সবাই আছে। সালাম কই সালাম দাঁড়া শোনো, তুমি একটা জিনিস আমাদেরকে স্বীকারোক্তি দিচ্ছ, তোমার আর কোনো ইয়া নাই, কথা বুঝছো? বাড়ি এদিকে শোনো, বসলে ওই যে এই তোর বাড়ি কোথায়? তোর নাম কি? দিশান। তোর বাড়ি কোথায়? হ্যাঁ, ওটা কোন জায়গায়? ফতেগুনা। হ্যাঁ, তোর সাথে আর কয়জন আছে ডাকাত? তোর বস কে? হ্যাঁ, ফারুক। এই বান করতেছে বান। গাছতলায় ভালো ডাকাতি করেছে কিন্তু ট্যাঙ্ক খাটি গেল না, খাটি গেল ঠিক আছে পারবে না, রক নয় আর তো লাভ নলে ট্যাঙ্ক ভালো খাটি গেল তো ই হালিয়া যাবে, থানার দল মাছ কিনতে হালিয়া যাবে আরে দা হ্যাঁ ভিতর ঢুকে আসতেছি আমারে পাইছে কোন জায়গা জানেন? আমার মতো দিন মতো ওই রাস্তার মুখে প্রাইভেট কার্ডে আমরা 6 জন আছিলাম। আমি রূপসীপাড়া, আমি কক্সবাজার থেকে আসতেছি নাইটে, এরা নামাইয়া আমাকে কয়েকজন মারছে। এটা গত বছরের ঘটনা। গত বছরের প্রকাশ করতেছে এগুলা। আমি তো 5 আগস্টের পর আমি নিজেও তো ভুক্ত, আমি নিজেও তো ভুলে গেছি টাকা দেখাতে। কষ্ট হয়ে গেছে ইয়া হাড়া এটা হাড়া তো হাড়া সাজান আছে বলে কি না জানেন? আজ বেশি এরা তিনজনের আর একটা আর তো আসে 7 জন আসে বাইকে দেখেছো এরা কিন্তু বসলে দুইজন গয় হড়া না পাইছে, গয়লে আর দেবাবো বুমুর মতো আসে দৌড়ে আর কোনো অন্য দিন আমার ভালো লাগে না। এরা দিকে গাত্তরি গাদার দিকে ফারিকেদার আর তো দিন না হড়া, ফারিকেদার আর দিকে গাত্তরি দিলে গেদে দিলে মোট ছজন। 3 জন। হ্যাঁ, এটা বস আমাদের রাতের মধ্যে ফারুক ইতার বাড়ি হড়া গাত্তরি ওই জসিমা ফারিকিয়া সাদিককে মানে গার্ডিয়ান না? হ্যাঁ, এটা
হজন ধরা এই মোট 3 জন ডাহাইত ন উনকে প্রতিনিয়ত প্রতিনিয়ত ডাহাতি করে তুমি হ্যাঁ প্রতিনিয়ত ডাহাতি করে দেখলাম তো 10 সুরে কত বড় বড় 10 সুরে এটা ডাকাতদের যে এখন চোখে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আরো 2 জনকে এতে পূর্বে নিয়ে গেছে চোখের থানায় টেলিভিশনে বলছেন নিউজ করতে আর এলাকার ইয়ান মারি বেলা হচ্ছে রে আসলে